একটা নারী জন্ম সার্থক হয়, সেই নারী যদি সন্তান জন্ম দেয়, সেই সন্তান নারীকে জড়িয়ে ধরে, মাকে জড়িয়ে ধরে শুধু যদি মা বলে, মায়ের নাকি বুকটা ফেটে যায়। তা বাবা, আমার জীবনে কোনো মাডাগার শুনতে হলো না, আমি স্বামীকে হারিয়ে ফেললাম। তাই বাবা, যে নিতাই গৌরকে তুমি আপন বলছো, যে নিতাই গৌর সব কিছু দিতে পারে, মনের আশা পূর্ণ করতে পারে, আমি শুধু একটা জিনিস বলতে চাই, ওই নিতাইকে আর গৌরকে যদি আমার এইখানে রেখে তার সেবা করে, তাকে ডাকতে ডাকতে তার নয়ন জলে সেবা দিই, আর তাকে যদি আমি শুধু একদিনের জন্য বলি যে আমাকে শুধু মা বলবে, ওরা কি আমাকে মা বলবে? আমি যদি ওদেরকে ছেলে বলি, আমি যদি ওদেরকে পেটে সন্তান মনে করি, একটা সেকেন্ডের জন্য ওরা আমাকে মা বলবে না? যদি একটা দিনের জন্য, সেকেন্ডের জন্য ওরা আমাকে মা বলে, আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। শোনো মা, খুব বুঝতে পেরেছি, আমি তোমার মনের বিষয়টা বুঝতে পেরেছি। শোনো মা, শোনো শোনো শোনো, এত বড় কথা তো এর আগে কেউ আমায় বলেনি মা। শোনো মা, নিতাই গৌর হচ্ছে উদার ভগবান, তাকে কেঁদে কেঁদে বুকে জড়িয়ে ধরে যেটা চেয়েছে সে সেটাই পেয়েছে। তুমি যদি নিতাই গৌরকে ছেলে বলো, আমি বলে দিলাম সেই নিতাই গৌর তোমাকে একদিন মা বলবেই বলবে। শুধু তুমি একটা কাজ করো, শ্রাদ্ধ মিটে যাবার পরে, নিয়ম ভাঙার পরে, তোমার এই এত বড় রাজবাড়ির কোনো একটা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে, কাউকে জানিয়ে নয়, গোপনে, যতনে, একা একা নিতাই আর গৌরের নাম করে যাও মা। নিতাই গৌরের নাম করতে করতে যেদিন দেখবে তোমার হৃদয়টা দুলে গেছে, চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে, আমি বলে দিলাম সেই নিতাই গৌর একদিন তোমাকে মা বলবেই বলবে। চলে যাও ও মায়েরা। যে চন্দ্রশশী দেবী স্বামীর জন্য বুক চাপড়ে কাঁদতেন, সেই চন্দ্রশশী দেবী আর স্বামীর জন্য নয়। শ্রাদ্ধযজ্ঞ মিটে যাবার পরের দিন থেকে হাজার কাজ সামলেও একটা ঘরের ভেতরে দরজা জানালা বন্ধ করে দিয়ে, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই গৌর হরি হরি গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ। তারে ভক্তি ভরে ডাগলে পরে পুড়ায় মনসা, ভক্তি ভরে ডাকলে পরে পুরায় মনস্কার। ওরে নিতাই রে, হরি বল। ওরে গৌর রে,
আমার প্রাণ গৌর আমার প্রাণ, তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। ও মানে মায়েরা, হাজার কথা বলে বলে কাঁদার ইচ্ছে হচ্ছে, কিন্তু কোনো কথা মুখে তো ফোটেনি। বিরহ যখন প্রবল হয়ে যায় মুখে কিন্তু কোনো কথা কিন্তু আসতে চায় না, শুধু একটাই কথা, নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ। একই কথা বলছে, পাগলের মতো কাঁদছে, পাগলের মতো। দরজার বাইরে আসতে, দরজার বাইরে নায়েব মশাই এসেছে। নায়েব মশাই কে? জমিদারের ডান হাত বাম হাত। জমিদার মশাইয়ের সমস্ত কর্মের সমস্ত দায়িত্ব পালন করতেন যিনি, তিনি হচ্ছেন নায়েব মশাই। তা নায়েব মশাই কয়েকটা দিন পরেই এসেছেন, কারণ মনে মনে চিন্তা করছেন ছোট্ট বয়স, অল্প বয়স, বিধবা হয়ে গেল, স্বামীকে হারিয়েছে, কান্না কি থামানো যায়? আমি বরং কয়েকটা দিন পরে যাব, একটু কেঁদে নিক, বেশি বেশি করে কেঁদে নিক, যত কাঁদবে বুকটা হালকা হবে। আমি মায়ের চোখের জল সহ্য করতে পারি না, কেঁদে 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 কয়েকটা দিন পরে যাব, পরে যাব। এই বলে বেশ কটা মাস পরে নায়েব মশাই এসে দরজার সামনে দাঁড়িয়েছেন। দরজার সামনে যেই দাঁড়িয়েছে দেখছে দরজা ভেতর থেকে খিল দেওয়া রয়েছে, বন্ধ করা রয়েছে। নায়েব মশাই দরজার সামনে কান পাতল, ভেতরে মা কি করছে? মা কি কাঁদছে? আচ্ছা, রাত দিন যদি একই চিন্তা করে করে কাঁদে, এ তো পাগল হয়ে যাবে। না 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 না, এটা ঠিক ভালো নয়। মানে যে স্বামীকে হারিয়েছে এটা সত্য কথা, স্বামী বিরহে মানুষ কাঁদবে এটাও সত্য কথা, কিন্তু রাত দিন মাসের পর মাস যদি কাঁদে, আমি জানি পাগল হয়ে যাবে। একই চিন্তায় যদি কাঁদতে থাকে, পাগল যদি হয়ে যায়, এত বড় জমিদারি কে সামলাবে? আমাকে মাকে বোঝাতেই হবে। দরজা ধাক্কা দিচ্ছে নায়েব মশাই। মা, ও মা, মা, ও মা। চন্দ্রশশী দেবী চোখের জলটা মুছে তাড়াহুড়ো করে দরজাটা খুলতে এলেন। কে? আমি নায়েব মশাই এসেছি। আচ্ছা মা, একটা কথা বললি, জমিদার মশাই মারা গেছেন, আচ্ছা এই দুঃখটা কি শুধুই আপনার? কেন এই দুঃখ কি আমার নয়? এই দুঃখ কি এই গ্রামের মানুষের নয়? কিন্তু এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস যদি এইভাবে বুক চাপড়ে কেঁদে কেঁদে মাথা ঠুকে ঠুকে পাগল হয়ে যান, তাহলে এত বড় জমিদারিটা রক্ষা করবে কে? মা, চোখের জল মুছুন, বসুন। আমি দুটো কথা বলবো, দুটো কথা বলবো, মন দিয়ে শুনতেই হবে। শুনুন মা, জমিদার মশাই মারা গেছে, দুটো কথা আমি এতদিন বুকে চেপে রেখেছিলাম, আমি বলতে পারি না, সেই দুটো কথা আজকে বলবো। শুনুন মা, আপনার স্বামী অর্থাৎ জমিদার মশাই এই নদিয়া জেলার কৃষ্ণনগর ছাড়াও বীরভূম জেলার সিউড়ির কাছে একটা বড় গ্রাম কিনেছিলেন, যে গ্রামটির নাম হলো করদা গ্রাম। তাই এইখানে মায়েদেরকে একটুখানি বলি, এই যে বলছিলাম না যে ঘটনাটা মিথ্যে না, সত্য ঘটনা। আপনারাও যদি কোনোদিন বীরভূমের তারাপীঠে বেড়াতে যান, তারাপীঠ থেকে কিছুটা দূরে সিউড়ি বলে একটা জায়গা আছে, আর সিউড়ির নিকট একটা গ্রাম আছে, যে গ্রামটির নাম করদা গ্রাম। এটা কোনো বানানো ঘটনা নয়, এখনো সেই গ্রামটা রয়েছে। অলৌকিক কিছু ঘটনা শুনলে না আপনি পাগল হয়ে যাবেন, নীরব হয়ে যাবেন, আপনি কথা বলতে পারবেন না, যে জিনিসগুলো এখনো রয়েছে দেখার। সেই করদা গ্রামের মানুষ কি করেছেন শোনেন। নায়েব মশাই বলছে, মা, জমিদার মশাই করদা গ্রামটা কিনেছেন, এটা কি আপনি জানতেন? চন্দ্রশশী দেবী বলছেন, বাবা, আমার স্বামী দেবতা, আমি যতদিন বিয়ে হয়েছে এমন কোনো ঘটনা আমার স্বামী দেবতা করেননি
যেটা স্বামী দেবতা আমাকে জানায়নি। এই একটা কথা আমি নূতন শুনলাম, যেটা আমার জানা ছিল না। আমার স্বামী দেবতা কর্দা গ্রাম কিনেছে বীরভূমে, কই আমি তো এটা জানি না। আর কি, শুধু ওটা নয়, আরো একটা ঘটনা রয়েছে। আপনি কটা কথা জানেন? শোনেন শোনেন শোনেন, মন দিয়ে শোনেন। শুধু ওই গ্রামটা কিনেছে তা নয়, ওর সঙ্গে আরো একটা গোপন কথা রয়েছে। ওই গ্রামের যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো নয়, খুব নোংরা লোক, খুব বাজে মানুষ। 3 বছর হলো ওরা খাজনা দেয়নি। আমি যতবার গেছি আমাকে মারধরের হুমকি দিয়েছে, কিন্তু খাজনা দেয়নি মা। তাই ও মা, আপনি কিছু মনে করবেন না, আপনার স্মৃতির সিঁদুর তো আপনি হারিয়ে ফেললেন, আপনার শাখা তো আপনি হারিয়ে ফেললেন। এই রূপটা ওই গ্রামের মানুষকে গিয়ে দেখান, দেখান ওই গ্রামের মানুষকে গিয়ে। আর আপনি দরকার হলে হাত বাড়িয়ে বলবেন যে আমি নায়েম মশাইয়ের কাছ থেকে শুনলাম 3 বছর তোমরা খাজনা দিতে পারো না, আর আমার এই রূপ দেখে কি মনে হয় যে আমি কি ভালো আছি? তোমরা খাজনাটা দিয়ে দাও। মাকে যখন এই কথাটা বলেছেন, দেখুন মা, একটা কথা বলি, কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। যে সত্যিকারের মা হতে শিখেছে, সন্তানদের ওপরে কেমন ভালোবাসা দিয়ে সন্তানদের মানুষ করতে হয়, এটা মাকে আলাদা করে শাস্ত্র পড়ে জানতে হয় না। চন্দ্রশশী দেবী জগতের মা হয়ে গিয়েছে। আজকে নায়েম মশাইকে বলছে, নায়েম মশাই আপনি এক কাজ করুন তো, পালকিটা সুন্দর করে পালকি বাহকদেরকে বাইরে বার করতে বলুন, আমি পালকিতে করে এক্ষুনি যাব কর্দা গ্রামে। আমি শুধু গিয়ে মানে ওসব কথা বলবো না, আমি শুধু গিয়ে জিজ্ঞেস করব যে 3 বছর কেন খাজনা দিতে পারেনি। ব্যাস। হাই ভগবান, পালকি তো মায়েরা অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি। এখন এই প্রজন্মে ছেলে মেয়েরা পালকি দেখেইনি বলা যায়। তা আজকে দেখুন, পালকিতে করে নায়েম মশাই এবং জমিদার গিন্নিমা চুপটি করে পালকির ভেতরে বসেছেন, যাচ্ছেন। কোথায় যাচ্ছে? নদিয়া থেকে বীরভূম জেলায় যাচ্ছেন। আপনারা মন দিয়ে শুনবেন এবং মনটাকে ওই আমরাও নিয়ে যাব সেই কর্দা গ্রামে। এবার যেতে 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 পালকিতে তো আর ওই চাকা লাগানো নয়, পালকি যাবে মানুষেরই ওপরে ভর করে। পালকি বয়ে নিয়ে যায় মানুষ, কাঁধের ওপরে চাপিয়ে নিয়ে। তাই পালকি বাহক যারা, তারা কাঁধের ওপরে চাপিয়ে নিয়ে জমিদার গিন্নিমা নায়েম মশাইকে বসিয়ে যাচ্ছে। যেতে যেতে তারা ছন্দে ছন্দে গুনগুনা গুনগুনা, জোরে চলো, আরো জোরে, আরো জোরে, গুনগুনা 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 গুনগুনা। এখন এই গুনগুনা 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 এটা যখন বলছে, বেশি না বেশি না, ঘর থেকে সবাই হয়তো কত 10 পা কি 20 পা গেছে। চন্দ্রশশী দেবীর কানে খুব ধাক্কা লাগছে। জমিদার গিন্নিমা যখন বারবার ওই গুনগুনা গুনগুনা ছুটছে, কিছুক্ষণ পরে মুখটা বাইরে বার করে বলছে, বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমরা সবাই আমার কাছে এসো। আচ্ছা, তোমরা ওই পালকি নিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু ওই যে গুনগুনা গুনগুনা এটা কি শব্দ গো? মানে আমি এর মানেটা বুঝতে পারছি না। তখন যারা পালকি বইছিল তারা মাকে এসে দম করে প্রণাম করে বলছে, ও মা, আমরা তো মূর্খ সূর্খ মানুষ, আপনি আমাদের এই কথাই কান দিচ্ছেন কেন? আমরা ওই কাজের সুবিধের জন্য একটা গান বানিয়ে নিয়েছি, ওই গানে আপনার কান দেওয়ার দরকার নেই, আপনি চুপটি করে বসুন, কর্দা গ্রাম আসলে নামিয়ে দেবো। জমিদার গিন্নিমা বলছে, না 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 না, সেটার জন্য বলছি না, আমি আসলে তোমাদের বুকে ব্যথা দেওয়ার জন্য কথা বলিনি। আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে মানুষ কুলে যখন জন্ম নিয়েছো বাবা, তুমি হাজার গান করো, হাজার কথা বলো, কিন্তু এমন একটা কথা তুমি উচ্চারণ করো যে কথা আমারও কল্যাণ হবে আর জগতেরও কল্যাণ হবে। হাই মা, এরকম শব্দ হয় নাকি যেটা উচ্চারণ করলে আমার কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে? হ্যাঁ, হবে হবে হবে, আমি সেটা জানি, আমি সেটা জানি। আমি তো তোমাদের মা, আমার উপরে বিশ্বাস করো। তোমরা ওই গুনগুনা গুনগুনা করছো, ওটাতে আমি বাধা দেব না। শুধু ওই গুনগুনা 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 ওটা বলার আগে আমি তোমাদেরকে একটা শব্দ বলছি,
ওটা শুধু ওর সঙ্গে জুড়ে দিয়ে তোমরা কই বলো তো বাবা, গৌর গৌর গুনগুনা হরি 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 ও গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গুণ বিনা বলবো না গৌর গৌর গুনগুনা গৌর বিনা বলবো না গৌর গৌর গুনগুনা গৌর গুণ বিনা বলবো না গৌর গৌর গুনগুনা গৌর গুণ বিনা বলবো না গৌর গৌর বলবো না গৌর বিনা বলবো না গৌর গৌর গুনগুনা গৌর গুণ বিনা গৌর গুণ বিনা গৌর গুণ বিনা বলি বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না হরি হরি বল, গুণ বিনা বলবো না বলতে হয়তো গৌর বলবে গুণ বিনা বলবো না গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা নাচিতে নাচিতে তারা করিল গমন হরি বল, নাচিতে তারা করিল গমন নাচিতে নাচিতে তারা করিল গমন বলি নাচিতে নাচিতে তারা করিল গমন চলে যা নাচিতে নাচিতে যারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন আরে বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন বীরভূম জেলায় আসি দিল দর্শন বীরভূম জেলায় আসি দিল দর্শন বলি আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো বলি বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে হরি হরি বল, গৌর গৌর গাইতে গাইতে গৌর গৌর গাইতে গাইতে গৌর গৌর গাইতে গাইতে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো আচ্ছা দাঁড়াও ও মায়েরা, এতক্ষণ কিন্তু আমরা ছিলাম কোথায় না নদিয়া জেলায়। এবার ওই কীর্তন শুনতে শুনতে চন্দ্রশশী দেবীর সঙ্গে চলে এলাম কোথায়, বীরভূম জেলায়। এবার বীরভূম জেলায় এসে কি সর্বনাশ হলো জানেন, শোনেন। মনে করুন আপনিও গেলেন, পালকির মধ্য দিয়ে গেলেন, এটা আপনি মনে করুন, মনের ইচ্ছা, মন যেটা বলবে সেটাই হবে। মনের ওপরে চড়ে যদি বলেন এই মন আমাকে বৃন্দাবনে নিয়ে চল, চোখ চোখ বন্ধ করে দেখবেন আপনি বৃন্দাবনে চলে এসেছেন। তা সেই আজকে চন্দ্রশশী দেবী পালকির ভেতরে করে করদা গ্রামে ইতিমধ্যে প্রবেশ করবেন। এমন অবস্থায় দাঁড়াও 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 ও মায়েরা, পালকি বাহকগণ জমিদার গিন্নিমার হাতটা ধরে ধরে আস্তে আস্তে নামাচ্ছে। ও মা সাবধানে নামবেন। করদা গ্রামে আমরা এসে গেছি, তবে মা রাস্তাটা তো সরু, ওই মাটির রাস্তা, সরু রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা, উঁচু নিচু রাস্তা, একটু একটু সাবধানে একটু সাবধানে। এই বলে মায়ের হাতটা ধরে পালকি থেকে বার করে বাইরে ওই মানে 2-10 পা এগিয়েছে, হঠাৎ দেখছে রাস্তার ঠিক ধারে প্রচণ্ড একটা গর্ত, খুব গভীর একটি গর্ত। মানে যে গর্তে যদি একবার পা পিছলে কেউ পড়ে সে আর এই জন্মে আর বেঁচে ফিরবে না। তা ওই যখনই গর্তে চন্দ্রশশী দেবী, ও নাই মশাই দাঁড়াও 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 দাঁড়াও, এই নাই মশাই ওঠো, পালকির ভেতরে তুমিও বসে আছো। আচ্ছা এটা করদা গ্রাম তো নাকি? আচ্ছা আচ্ছা, এটাই কি করদা গ্রামের আসল রাস্তা? আর কি অন্য দিক দিয়ে যাওয়ার কোনো উপায় নেই? তো এটাই যদি আসল পথ হয় তো এই রাস্তার ধারে এত বড় গর্ত কিসের? হ্যাঁ বলি এত বড় গর্ত কিসের? এইবার দাঁড়াও মা, নায়েম মশাই গর্তটা ভালো করে দেখলেন, দেখে নিয়ে বলছে ও মা একটা কথা বলবো, আমি না এই গ্রামে কিন্তু বহুবার এসেছি, কিন্তু এই গর্তটা ছিল না, তবে বরং আমি একটা কথা বলতে পারি, এই জায়গাটাতে না একটা কি সুন্দর এইরকম একটা গোল মাটির ঢিবি ছিল। আর আমি এটাও জানি, এই গ্রামের কিছু মানুষের মুখ থেকে শুনেছি যে ঢিবিটার মধ্যে নাকি একটা অলৌকিক ঘটনা ঘটতো।
মানে কেউ যদি ওই রাস্তা দিয়ে যেতে 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 কারোরও মানে একটু শরীর খারাপ হয়ে যেত বা খুব ক্লান্ত হয়ে গিয়ে যদি মনে মনে খুব কষ্ট পেত, ওই ঢিবির ওপরে কিঞ্চিত সময় যদি বসতো সে নাকি শান্তি ফিরে পেত। তা আজকে আমি জানি না যে এই গ্রামবাসী ঢিবি করে দিয়ে কেন গর্ত করে দিয়েছে। ও মা, আমার কি মনে হয় জানো মা, ওই গ্রামবাসীরা, বললাম না যে গ্রামের মানুষগুলো খুব খারাপ মানুষ। আমার মনে হচ্ছে আমরা যে পালকির ভেতরে করে এই গ্রামে আসব, এই সংবাদ কেউ বোধহয় পৌঁছে দিয়েছে আগে ভাগে, তাই এরা চক্রান্ত করে ওই গর্ত খুঁড়ে দিয়েছে, ঢিবিটা খুঁড়ে। মনে হচ্ছে যেতে যেতে পালকি নিয়ে হুড়মুড়িয়ে পড়বো। কিছুদিন আগে আপনার স্বামী মরে গেছে, আপনিও যদি মারা যান তাহলে লাভের লাভ শুধু একটাই হবে, খাজনাটা দিতে হবে না। চন্দ্র শশী দেবী প্রতিবাদ করলেন, নায়েব মশাই শোনেন, কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করা ঠিক নয়। আমরা তো গ্রামে এসে গেছি, তাহলে শুধু শুধু মানুষের উপরে নিন্দে চিন্তা করার কি দরকার আছে? চলুন না কিছুটা দূরে গিয়ে গ্রামবাসীদেরকে ডাকি, আপনাকে কিছু বলতে হবে না, আমি জিজ্ঞেস করে নেব। এই বলে, শোনেন মা, এই যে আজকে আপনাদের মাঠের উপরে কীর্তন হচ্ছে, গ্রামের মাঝখানে একটা এইরকম একটা বড় মাঠ, সেই মাঠের মাঝখানে মা জননী গিয়ে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে মা নিজেই চিৎকার করে গলা ফাটিয়ে, ও গ্রামবাসীগণ, তোমরা যে যেখানে আছো, আমি তোমাদের মা এসেছি, তোমরা আমার কাছে এসো। আমি তোমাদেরকে শুধু জিজ্ঞেস করব একটাই, যে তোমরা কেন খাজনা দিতে পারোনি, ব্যাস, আর কিছু বলবো না। তোমরা এসো, তোমরা এসো, তোমরা এসো। এইবার বাবা, এখনকার দিনে গ্রামের মাথাকে গ্রামের পঞ্চায়েত, আর তখনকার দিনে গ্রামের মাথা কিন্তু পঞ্চায়েত ছিল না। তখনকার দিনে গ্রামের মাথা একজন থাকতো, মানে গ্রামের মধ্যে সব থেকে বেশি একটু বুঝদার লোক, একটু শিক্ষিত লোক যে থাকবে তাকে গ্রামের মোড়ল সাহেব বলা হতো। এবার গ্রামের যিনি মোড়ল মশাই, তিনি গ্রামের সকল বাড়ি বাড়ি থেকে গিয়ে সকলকে ডেকে নিয়ে এসে জমিদার গিন্নিমাকে বসতে দিয়ে সকল গ্রামবাসীদেরকে জড়ো করে সকলকে প্রণাম করতে বলে এইবার মাকে ডেকে নিয়ে বলছেন, মা বলুন আপনি কি বলতে চান। তখন এইবার চন্দ্র শশী দেবী বলছেন, মা, এই আস্তে আস্তে আস্তে, আচ্ছা ঠিক আছে, প্রসাদ প্রসাদ ঠিক আছে। আচ্ছা বাবা, একটু বলেই দিই আগে ভাগে, এখানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছেন সব, হ্যাঁ সবাই যারা আসেননি তাদেরও বলে দেবো। এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে, প্রসাদ শ্রবণের মাধ্যম দিয়ে এই মুহূর্তে আপনারা প্রসাদ পাচ্ছেন। এটা হচ্ছে আত্মপুষ্টির লাভের প্রসাদ। আর এখানে বাবারা দেহ শুদ্ধিকরণের জন্য যে প্রসাদের ব্যবস্থা করেছেন, জিভের স্বাদে আমরা যেটা খাই সেটা হচ্ছে দেহশুদ্ধির মহাপ্রসাদ, আর আত্মশুদ্ধির জন্য শ্রবণ করি সেটাও একটা প্রসাদ। তাই আমি চাইব আপনারা দুটো প্রসাদই পূর্ণ মাত্রায় গ্রহণ করে বাড়ি যাবেন। এখানেও অর্ধমাত্রা হবে না, পূর্ণ মাত্রায় শ্রবণ করবেন, তারপরে ওখানে প্রসাদ সেখানেও পাবেন। কেউ প্রসাদ অবহেলা করে যাবেন না, এটা আমার অনুরোধ এবং বাবার তরফ থেকে অনুরোধ। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আজকে ওই যে কথাটা বলছিলাম, যে মা জননী বসে আছেন, মনে করুন আপনারাই গ্রামবাসী, এটা চিন্তা করে শ্রবণ করুন। এবার জমিদার গিন্নিমা বসে আছেন, জমিদার গিন্নিমা বলছেন, ও বাবা, আচ্ছা তোমাদের মধ্যে কে ওই বেশি একটু মানে কথা বলতে পারো, আমার কাছে এসো, এসে বলো তোমরা কেন খাজনা দাওনি। এইবার মোড়ল সাহেব উঠে আসলেন। মোড়ল সাহেব বলছেন, ও মা, সত্যিই আপনি একজন মানুষ, আপনি গ্রামের মানুষের কাছে হাত জোড় করে প্রশ্ন করলেন কেন খাজনা দিতে পারি না। মা, মানে আমাদের কান্নায় বুক ফেটে যাচ্ছে, আপনারই পাশে দাঁড়িয়ে রয়েছে নায়েব মশাই, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন, একবার জিজ্ঞেস করুন। উনি আমাদের গ্রামের মাটিতে এসেছেন বহুবার, উনি আমাদেরকে খাজনার জন্য হাতে লাঠি ধরেছিলেন। আমরা বারবার কেঁদে কেঁদে ওনাকে বোঝাতে চেয়েছি, আমাদেরকে কোনো কথা বলতে দেয় না, উল্টে আমাদের গ্রামের বহু মানুষকে মারধর করে উনি বেরিয়ে গেছেন। হে, আপনি একটা মহৎ মানুষ, হায় মা, আপনি হাত জোর করে প্রশ্ন করছেন কেন খাজনা দিই না। শোনেন মা, শোনেন, আপনি দাঁড়ান, আমি বলে দিচ্ছি কেন খাজনা দিই না। তখন জমিদার গিন্নিমা বলছে, না 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 না, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি,
আমি একটু আঁচ করেছি, কেন খাজনা দিতে পারোনি? আসলে তোমরা তো চাষিবাসী মানুষ, আর আমি মা হয়ে তোমাদের কথা চিন্তা করি। আমি জানি যে একটা চাষির যদি চাষ না ভালো হয়, আমি জানি চাষি মারা যায়, তা হয়তো তোমাদের ফসল ভালো হয়নি, সেই জন্য হয়তো খাজনা দিতে পারোনি। আচ্ছা বাবা, সত্যি করে বলো, ফসল যদি ভালো না হয় সেটাও বলো, আমি তোমাদের মা, দরকার হলে খাজনাটা ছেড়েই দেব। মোড়ল মশাই বললেন, মা খাজনার কথা বলছেন, চাষের কথা বলছেন, শোনেন, আপনার আশীর্বাদে আর ওই ঈশ্বরের কৃপায় যে 3টে বছর খাজনা দিতে পারি না, সেই 3টে বছরে আমাদের গ্রামের প্রত্যেকটি চাষির ফসল আমরা যতটুকু আশা করে চাষ করেছিলাম তার থেকে 10 গুণ বেশি ফসল আমরা পেয়েছিলাম। ভাবতে পারি না মা, এত ফসল হতে পারে আমরা চিন্তা করতে পারি না, কিন্তু খাজনা দিতে পারি না কেন জানেন মা? শোনেন শোনেন। আচ্ছা মা, আপনি যখন আমাদের গ্রামে প্রবেশ করছিলেন পালকিতে করে, আপনি দেখেননি রাস্তার ধারে একটা বড় গর্ত? ও মা, হায় সর্বনাশ! এই দেখো 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 দেখো, আমি ভুলেই গেছি। হ্যাঁ, ও এই তো নাই মশাই বললেন যে ওটা নাকি মাটির ঢিবি ছিল, আর ওটা নাকি তোমরা গর্ত করে দিয়েছো। শোনেন শোনেন মা, নাইমা সাহেব এটা ঠিক বলেছে যে ওটা মাটির ঢিবি ছিল, কিন্তু আমরা গর্ত করে দিয়েছি, এটাও ঠিক বলেছে, কিন্তু আসল কথাটা কেউ জানে না। শোনেন, আমি বলে দিচ্ছি আপনাকে মা, শোনেন, এই যে মাটির ঢিবি ছিল, ওই ঢিবির ওপরে অলৌকিক ঘটনা ঘটেছিল মা। বলবো, আমাদের এই যে এত বড় গ্রাম, গ্রামের পশ্চিম পাড়ায় একজন গোয়ালা থাকতেন। সেই গোয়ালার গোয়াল ঘরে অনেকগুলোই গরু ছিল, কিন্তু কি ঘটনা ঘটতো জানো মা? প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, এই বিশেষ বিশেষ দিনগুলো যখন আসে, ওই গোয়ালার গোয়াল থেকে একটা গরু ঠিক রাত্রির 12টা যখন বাজে, মধ্যরাত্রি যখন হয়, তখন একটা গরু দড়ি ছিঁড়ে ছুটে এসে ওই ঢিবিটার ওপরে উঠে দাঁড়ায়। আর যখনই গরুটা ঢিবির ওপরে উঠে শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, দেখা যায় তার বাঁট থেকে আপনা আপনি দুধ ঝরে ঝরে ঢিবিটা ভিজে যায়। কেউ কোনো মানুষ থাকে না, শুধু গরুটা দাঁড়িয়ে থাকে, ছচ্ছর করে দুধ ঝরে গিয়ে ঢিবিটা ভিজে যায়। এটা একদিন নয় মা, দেখতে দেখতে কয়েকটা মাস, কটা বছর কেটে যায়। আমরা একদিন ঠিক করলাম, সারা গ্রামবাসী দূর থেকে এই দৃশ্য লক্ষ্য করে অবাক হয়ে গেল। খেয়াল করলাম ওই ঢিবির মধ্যে কি আছে দেখা। এই বলে আমরা যখন রাত্রিরে, গভীর রাত্রিরে বেশ কিছু লোক গিয়ে ওই ঢিবিটাকে খুঁড়লাম। খুঁড়তে 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 কি দেখলাম জানো মা? দেখলাম ঢিবির মধ্যে নেতাই গৌরের মূর্তি রাখা ছিল। হরি হরি নেতাই গৌরের মূর্তি রাখা ছিল। দেখিন ঢিবির মধ্যে নেতাই গৌরের মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরীর মূর্তি রাখা ছিল। তাহা দেখি নয়নার মন জুড়াইল। তাহা হইতে নয়ন মন জুড়াইল। আর তাহা দেখি নয়নার মন জুড়াইল। তাহা দেখে নয়ন মন জুড়াইল। মা, হো মা, মাটি খুঁড়তে খুঁড়তে যখন যখন ওই ওই অনেকটা তলায় গেলাম, অনেকটা তলায় গেলাম, দেখলাম মাটির একেবারে তলদেশ থেকে না ঠিক
এরকম ছোট্ট ছোট্ট দুটো ওই কি সুন্দর মিষ্টি মিষ্টি দুটো কাঠের নিতাই গৌর। হুমা, নিতাই গৌর দুটোকে যখন মাটি থেকে তুললাম, তুলে নিয়ে এসে যখন গ্রামের মাঝখানে এসে সকলকে দেখালাম, নিতাই গৌরের রূপ দেখে সকল গ্রামবাসীগণ দেখলে, দেখে বোঝা যাচ্ছে না যে এরা কত বছর ধরে মাটির নিচে চাপা পড়ে রয়েছে। যেন দেখলে মনে হয় কেউ বোধহয় নূতন কাঠের মূর্তি পালিশ করে এই মাত্র বসিয়ে রেখে দিয়ে চলে গেছে। আমরা কিছু বুঝতে না পেরে আমাদের গ্রামের একজন পণ্ডিত মানুষ ছিলেন, যার নাম হচ্ছে বলরাম দাস বাবাজি। উনি নিতাই গৌর সম্পর্কে, উনি শাস্ত্র সম্পর্কে অনেক জানেন, তাই ওনাকে ডাকলাম। উনি এলেন, উনি নিতাই গৌরকে ভালো করে দেখলেন। দেখে টেকে যখন ওই চরণের তলাটা দেখতে গেছে, দেখলো চরণের তলায় লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি নিতাই গৌরকে বুকে জড়িয়ে ধরে বললেন, হুগো গ্রামবাসীগণ, তোমরা ধন্য হয়েছ, ধন্য। এই নিতাই গৌর যেমন তেমন নিতাই গৌর নয়, এ হচ্ছে সেই মুরারি গুপ্তর সেবিত নিতাই গৌর। হুগো গ্রামবাসীগণ, নিমাইয়ের যখন 5-6 বৎসর বয়স, নিমাইয়ের একদিন এক ভয়ঙ্কর ব্যাধি হয়েছিল। সেই ব্যাধি সারানোর জন্য নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্রের সমবয়সী বন্ধু ছিল মুরারি গুপ্ত। সেই মুরারি গুপ্ত ছিল একদিকে বড় চিকিৎসক, সেই মুরারি গুপ্ত ছিল রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। কিন্তু সেই মুরারি একদিন রামচন্দ্রের পুজো ছেড়ে দিয়ে হা নিতাই হা গৌর বলে পাগল হয়ে কাঁদতেন। কেন কাঁদতেন একটুখানি মায়েদের জানার দরকার। একদিন মুরারি গুপ্ত গভীর রাত্রিতে দরজা জানালা বন্ধ করে দিয়ে হারাম হারাম বলে কাঁদে। এটা কেউ জানতো না, কেউ জানতো না, পশু পাখি কেউ জানতে পারতো না। কিন্তু উনি রামের ভক্ত ছিলেন। কিন্তু রাস্তায় যখন মানুষের সঙ্গে কথা বলে, চলাফেরা করে, তখন লোককে দেখতে পেলে বলে, ওরে ভগবান ভগবান বলে তোরা কেন ডাকিস? ভগবান বলে জগতে কিচ্ছু নেই, সবই ব্রহ্মের অংশ। যা দেখতে পাচ্ছে সবই ব্রহ্ম, গাছ ব্রহ্ম, মাটিও ব্রহ্ম, মানুষের দেহটাই ব্রহ্ম, সবই ব্রহ্ম। তখন এই কথা বলতে বলতে একদিন মুরারি গুপ্ত দুপুরবেলা সেবা পেতে বসেছেন, অন্ন সেবা। এবার অন্ন সেবা পাবার আগে মুরারি গুপ্ত চোখটা বন্ধ করে রামের স্মরণ করতে গেছে। হঠাৎ করে ছোট্ট ছেলে নিমাই 5-6 বছরের ছেলে গুটি গুটি পায়ে গিয়ে মুরারি গুপ্তের যে অন্নের যে থালা, যে অন্ন প্রসাদ পাবে, সেই থালার ওপরে দাঁড়িয়ে ছচ্ছর করে প্রস্রাব করে দিলেন। এবার ওই ছোট্ট ছেলে নিমাই যখন প্রস্রাব করে দিয়েছে, মুরারি, নিমা তোর সাহস তো কম নয়, তোর সাহস তো কম নয়। আমি তোর সম্পর্কে কাকা, বয়সে তোর থেকে অনেক বড়, আমি সেবা পাবো এমন সময় তুই ভাত অন্যের থালার ওপরে তুই প্রস্রাব করে দিলি। তখন নিমাই দূরে ছিটকে গিয়ে বলছে, মুরারি, আমি যদি ওই খাবারের থালায় যদি প্রস্রাব করে দিই, কেন প্রসাদ মাখানো ভাত কি খাওয়া যায় না? এই তো একটু আগে বলছিলেন যে জগতে যা কিছু সবই নাকি ব্রহ্ম, গাছপালা, পশু পাখি, ইট পাথর সবই নাকি ব্রহ্ম, আর মানুষের দেহটাই নাকি ব্রহ্ম। তা মানুষের দেহ যদি ব্রহ্ম হয়, তাহলে এই ব্রহ্ম দেহের ভেতর থেকে প্রস্রাবটা সেটাও তো ব্রহ্ম। আর প্রস্রাব যদি ব্রহ্ম হয়, তাহলে ব্রহ্ম মাখানো ভাত কেন খেতে পারবে না? সঙ্গে সঙ্গে মুরারি দাঁড়িয়ে নিমাইকে বুকে জড়িয়ে ধরেছিল, বলেছিল, নিমাই, এ তুই কে? এ তুই কি শিক্ষা দিলি রে বাবা? আজ থেকে আমি আর রামের পুজো নয়, আজ থেকে যদি পুজো করতে হয় আমি তোর পুজো করব, আমি তোর সেবা করব। সেই মুরারি গুপ্তের
চৈতন্য জেগেছিল, সেই মুরারিগুপ্ত সেদিন থেকে নিতাই আর গৌরের কাঠের বিগ্রহ তৈরি করে রাত দিন কাঠের নিতাই গৌরকে সেবা করতেন। আর আজকে সেই নিতাই গৌর উঠেছে কোথায়? ওই বীরভূম জেলায় কোটদা গ্রামে। তাই মায়েরা, আপনারা অবশ্যই সেই নিতাই গৌরকে দেখবেন, আমি ঠিকানা দেব, আপনারা অবশ্যই দেখে আসবেন। শোনেন, নিতাই গৌরকে মাটি থেকে তোলা হলো, এবার দেখুন খাজনা দেওয়া কেন হয়নি। গ্রামের মানুষগণ বলছেন, মা শোনেন, ওই যে আমরা নিতাই গৌরকে পেলাম, ওই নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করার জন্যে কাশী ধাম থেকে 108টি ব্রাহ্মণ ডেকে তাদের দক্ষিণা দিতে গিয়ে আর নিতাই গৌরকে প্রতিষ্ঠা করার জন্য গ্রামের পশ্চিম দিকে একটা ওই মন্দির তৈরি করেছে। সেই মন্দিরের খরচা আর 3 বার ওই নিতাই গৌরকে সেবা দেওয়ার খরচা আর ওই 108 ব্রাহ্মণের দক্ষিণা দেওয়া, এই 3টে জিনিসকে রক্ষা করতে গিয়ে আমরা কেউ খাজনা দিতে পারি না মা। ঠিক আছে, আপনি যখন এসেছেন আমি কথা দিচ্ছি 1টা বছর সময় দিন, আমরা সবার কাছ থেকে খাজনা নিয়ে আপনাকে একসঙ্গে সব মিটিয়ে দেব। চন্দ্রশশী দেবী বললেন, আচ্ছা বাবা, কিছু তোমরা মনে করো না, একটা কথা বলি, মাটি খুঁড়ে নিতাই গৌরকে পেলে একবার কি মনে হয় না যে মাকে জানানোর দরকার? কাশী থেকে ব্রাহ্মণ ডাকলে একটা বার কি মনে হলো না যে মায়ের সেটা জানার দরকার? নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে খাজনা দিতে পারো না, মনে হয় না যে মাকে এটা জানানোর দরকার? শোনো বাবা, শোনো শোনো, যে নিতাই গৌরের সেবা রক্ষার জন্য তোমরা খাজনা দিতে পারো নি, আমি তোমাদের মা, তাই আমি কথা দিলাম বিগত 3 বছরের খাজনা তোমাদের আর কোনো দিন দিতে হবে না তো বটেই, বরং আগামী 3 বছরের খাজনা তোমাদের মুকুব করে দিলাম। কিন্তু বাবা, আমি তোমাদের ওই নিতাই গৌরকে যে একবার দেখতে চাই। কোথায় সেই নিতাই, কোথায় সেই গৌর? আমি আমার স্বামীর শ্রাদ্ধে কীর্তন শুনতে গিয়ে শুনেছিলাম নিতাই গৌরের একটা কথা, যারা নাকি জগতের স্রষ্টা, যারা নাকি ঈশ্বর, যারা নাকি ভগবান, যারা নাকি ওই যার কেউ নেই, তারা নাকি আপন হয়ে দেখা দেয়। আমি দেখবো তোমাদের ওই নিতাই গৌর কোথায়, চলো আমাকে দেখাবে চলো। গ্রামবাসীগণ বলছেন, মা নিতাই গৌরকে দেখবেন, একটু অপেক্ষা করে যান একটুখানি। আমাদের নিতাই গৌর যখন তখন কেউ দেখতে আসলে দেখা যায় না, 3টে টাইম আমরা দেখাই। সকালবেলা দরজা খুলে দিই, দুপুরবেলা দরজা খুলি, আর ওই ঠিক সন্ধেবেলায় যখন সন্ধ্যা আরতি হয় তখন দরজা খুলি। ও মা একটু অপেক্ষা করে যাও, ওই সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি হবে তখন দেখিয়ে দেব। এখন বরং একটা কাজ করো, ওই আমাদের মন্দিরের পিছন দিকে একটা বাগান বাড়ি রয়েছে, ওইখানে একটু বিশ্রাম নেবে চলো, ঠিক সন্ধ্যা আসলে আমি ডেকে নিয়ে আসবো। এই বলে চন্দ্রশশী দেবীকে নিয়ে গিয়ে বাগান বাড়িতে শুইয়ে দিলেন। ও মা ইতিমধ্যে বিশ্রাম নিচ্ছে, হঠাৎ সন্ধ্যা নেমে গেল। কিবা ভালি, এখন একটা আরতির গান গাইবো, আস্তে একটা আরতির গান গাইবো। এবার আরতির গানটা যখন গাইবো, আমি এখানে বাবারা মায়েরা রয়েছেন সকলকে বলবো, আরতির গান হওয়া মানে একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, জয়ধ্বনি এটা করবেন। কিবা ভালি গোরা চাঁদের আরতি উলুধ্বনি, হরি হরি গোরা চাঁদের আরতি হরিধ্বনি গোরা চাঁদের আরতি
জানিল আরতি বলি আজ শান্তির তানে সমুদ্র ধ্বনি। হরি হরি কীর্তনে কীর্তনে শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তাল কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতা মায়া শঙ্খ তুমি শঙ্খ কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তাল কিবা বাজে ঘন্টা বাজে বাজে করতা আর মধুর তঙ্গ বাজে শুনিতে রসাল আর মধুর রঙ্গ বাজে জনেতে রটালো মধুর রঙ্গ বাজে জনেতে রটালো আজ মেনে তারাই বাজে বলি আজ মেনে তারাই বাজে আজ বেন তারাই বাজে ওই ব্রজে যারা বেজে ছিল আজ মেনে তারাই বাজে রোজে যারা বেজেছিল আজ বেন তারাই বাজে ওই ব্রজে যারা বেজে ছিল মদন গোপালের আরতি কালে হরি হরি বল। রোজে যারা বেজেছিল মদন গোপালের আরতি কালে রোজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে আজ সংকীর্তনে সমুদ্র ধ্বনি আর বাজে সংকীর্তনে নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল। এই যে নিতাই গৌরের আরতি কীর্তনটা শুনলেন এতে অনেক ধন্য হয়ে গেলেন। এই সব কীর্তনের বাতাবরণটা সব জায়গায় হয় না। আজকে নিতাই গৌরের আরতি হচ্ছে এই যে যখন এই আরতি কীর্তন শুরু হয়ে গেছে মানে একজন দুজন 10 জন 120 মানে হাজার নয় মানে শত শত হাজার হাজার ভক্ত এসে দাঁড়িয়ে রয়েছেন মন্দিরে। আজ জমিদার গিন্নিমাকে ডেকে নিয়ে আসলেন, ডেকে নিয়ে এসে ওমা 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 আর ঘুমাতে হবে না, চলো তুমি তো দেখেছিলে মন্দিরের দরজা বন্ধ কেউ ছিল না, এখন গিয়ে দেখবে চলো না, খালি দেখবে চলো। কত হাজার মানুষ একেবারে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে মন্দির দেখার জন্য, নিতাই গৌরকে দেখার জন্য। আজকে এবার জমিদার গিন্নিমাকে দেখুন মা, ও মা জমিদার গিন্নিমাকে হাতে ধরে নিয়ে এসে দেখছি ও মা এ তো মানে কি বলবো কয়েক মানে এ তো বেশ কয়েকটা গ্রামের মানুষ গো। দেখি 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 বাবা দেখি তোমরা একটু সরে সরে দাঁড়াও তো একটু, তোমরা তো রোজই নিতাই গৌরকে দেখো, আজকে ওই মানে আমি তোমাদের যেহেতু মা আজকে আমি একটু মন্দিরে উঠে গিয়ে না তোমাদের ওই নিতাই গৌরের সামনে গিয়ে নিতাই গৌরকে দেখবো, দেখি একটু সরে দাঁড়া একটু সরে দাঁড়া সরে দাঁড়া। এই বলে মা জননী কি করেছে সবাইকে সরিয়ে দিয়ে একেবারে মন্দিরের সিঁড়ি ধরে উঠে, আর নিতাই গৌর তো বেদির ওপরে দাঁড়িয়ে রয়েছে আর একটা চৌকাঠ আছে, চৌকাঠ দরজা, সেই দরজার কাঠটা টপকে গিয়ে আর নিতাই গৌরের বেদির ঠিক ডান দিকটাতে চন্দ্রশাসী দেবী প্রণাম করে আর বসে বসে নিতাই গৌরকে দেখছেন। মুখে কিন্তু নয় মনে মনে কিন্তু জমিদার গিন্নি একটা কথা ভাবলেন। নিতাইয়ের চোখের দিকে একবার তাকিয়েছে আর গৌরের দিকে একবার তাকিয়েছে, তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবছে নিতাই এই গৌর আমি কীর্তনিয়ার মুখে শুনেছিলাম তোরা নাকি জগতের স্রষ্টা, তোরা নাকি ঈশ্বর, তোরা নাকি ব্রহ্ম, তোরা নাকি ভগবান, তোদেরকে নাকি ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে ধরলে তোরা নাকি ভক্তের মনের আশা পূর্ণ করিস।
এই নিতাই, এই গো, আচ্ছা আমি যদি তোদেরকে ছেলে মনে করে কোনোদিন সেবা দিই, তোরা সেই দিন আমাকে মা বলে ডাকবি? মানে একটা দিনের জন্য মা বলবি? শুধু একবার মা, একবার শুধু মা বলবি? 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 এই বলতে বলতে, এই কথা ভাবতে ভাবতে জমিদার গিন্নিমা অজ্ঞান হয়ে পড়লেন, আছাড় খেয়ে পড়লেন। গ্রামবাসীগণ তাড়াহুড়ো করে মাথায় জল দিয়ে জ্ঞান ফিরিয়ে দিলেন। জ্ঞান ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাবছি, এ কি আমি নিতাই গৌরকে নিয়ে কি ভাবছিলাম? হাই সর্বনাশ, নিতাই গৌর ভগবান, আর তাকে আমি ভাবছি সে আমার ছেলে হবে? না 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 না, ঠাকুর ঠাকুর ঠাকুর, তুমি আমার অপরাধ নিও না ঠাকুর, তুমি ঈশ্বর, তুমি ভগবান, আমি তোমাকে নিয়ে কি যাতা কথা ভেবে ফেলেছি ঠাকুর, তুমি এসব কথা নিও না, এসব কথা নিও না। আসলে আমার মাথা ঠিক নেই, আমি অল্প বয়সে স্বামী হারিয়েছি তো, ওই জন্য আমি একটু ওই খুব বাজে কথা বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আমি শুধু একটা জিনিস জানি, যে হতভাগিনীর রমণীর জীবন থেকে স্বামী হারিয়ে যায়, সেই হতভাগিনীর জীবনে ভগবান ছেলে হবে? হতেই পারে না। ওগো, তোমরা আমাকে একটু বাগান বাড়িতে শুইয়ে দেবে, চলো, সকাল হলেই আমি কৃষ্ণনগরে চলে যাব, আর আমি এইখানে থাকবো না। এই বলে মায়েরা, খুব ধ্যানের বিষয় দেখুন, চন্দ্রশশী দেবী মনে মনে তো যা বলার ভাবার ভাবলেন, এইবার যখন দেখলো যে আমি ভুল ভেবেছি, আমার স্বামীকেই আমি ধরে রাখতে পারলাম না, আর ভগবানকে আমি এইখানে রাখবো? হতে পারে না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না, আমি বরং সকালবেলা কৃষ্ণনগরে চলে যাব। এই বলে যখনই সন্ধ্যাবেলায় আরতি শেষ করে বাগান বাড়িতে পুনরায় গিয়ে শয়ন করলেন, মা, এই দেখুন, ঠিক রাত্রি 8টা বাজলো, 9টা বাজলো, 10টা বাজলো, 11টা বাজলো, রাত্রির 12টা বেজে গেল, 1টা বেজে গেল, আস্তে মায়ের চোখে কিন্তু ঘুম নেই। মানে ঘুমাতে যাচ্ছে, চোখের পাতাটা ধীরে ধীরে যেই বন্ধ করতে যাবে, অমনি দুম করে পাতা খুলে ফেলছে। কেন খুলছে শোনেন, একজন পদদাসী মায়ের চরণ সেবা করছিলেন, পা টিপে টিপে মায়ের ঘুমটা ধরিয়ে দিয়েই চলে আসবেন, এই ভেবে এক মা জননী গিয়ে মায়ের পা টিপে দিচ্ছেন। কিন্তু যখন রাত্রির 1টা বেজে গেল, পদদাসী একটু রেগে গেলেন, রেগে গিয়ে পা টেপা বন্ধ করে দিয়ে পা করে মায়ের মাথার কাছে গেলেন। মায়ের মাথার কাছে গিয়ে মাথায় হাতটা বুলিয়ে বলছে, মা, এখনো ঘুমাওনি? আচ্ছা মা, নিতাই গৌরকে তো সারা গ্রামবাসী দেখল, আমিও তো দেখলাম, তুমিও তো দেখলে, কিন্তু কই আমাদের তো এরকম হচ্ছে না মা। তুমি একটা কাজ করো না মা, আমি তোমার একটুখানি মাথা টিপে দিচ্ছি। চুপ কর, বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই ঘর থেকে বেরিয়ে যা, ঘরের প্রদীপটা নিভিয়ে দে, ঘরটা অন্ধকার করে দে। তুই শুধু ভাবলি যে আমি ঘুমিয়ে পড়লে তোর শান্তি। ওরে, সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমি 1000 বার চেষ্টা করছি ঘুমানোর, আমার চোখে কিন্তু ঘুম আসে। যতবার ঘুমাতে যাই, যতবার ঘুমাতে যাই, আমার এই চোখের সামনে ওই মন্দিরের নিতাই গৌরকে আমি দেখতে পাই। আমি তো ঘুমাতে পারছি না রে। চলে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই জানালা বন্ধ করে দে, দরজা বন্ধ করে দে, ঘরের প্রদীপটা নিভিয়ে দে, ঘরটা অন্ধকার করে দে, দেখি আমার চোখটা ঠান্ডা হয়ে আমার চোখে ঘুম আসে কিনা। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বেরিয়ে গেলেন। আসলে মায়েরা, 1000 মানুষের নিতাই গৌরের দেখা আর ওই জমিদার গিন্নিমার দেখা, দুটো দেখা কিন্তু এক নয়। কৃষ্ণকে তো সবাই দেখে, কৃষ্ণকে কংসও দেখে, আর কৃষ্ণকে রাধারানীও দেখে,
দুজনের দেখার দোষে আর গুণে একই ভগবান দুই রূপ হয়ে যায়। কংস কৃষ্ণকে ভয়ের দৃষ্টিতে দেখে, তাই কংসের কাছে কৃষ্ণ হচ্ছেন ভয়া। আর রাধারানী প্রেমের দৃষ্টিতে দেখে, তাই রাধারানীর কাছে কৃষ্ণ হচ্ছেন দয়াল। একই ভগবান, শুধু দেখার দোষে দেখার গুণে একই ভগবানের রূপ বিভিন্ন হয়ে যায়। তাও মা আজকে চন্দ্রষষ্ঠী দেবী এক দেখাতে নিতাই গৌরকে এইখানে স্থান দিয়ে দিয়েছে। ওই যে ভেবে ফেলেছে যে নিতাই গৌরকে আমি যদি ছেলে বলি ওরা আমাকে মা বলে ডাকবে, এই একবার বলাতে নিতাই গৌর শুনতে পেয়ে গেছে। তাই জন্য আমি মায়েদেরকে বলি, ডাকার মতো যদি ডাকতে পারেন তাকে, এক ডাকাতে এসে কিন্তু আপনাকে ধরে নেবে, আপনার হৃদয়ে এসে বসে যাবে যদি এই মায়ের মতন করে ডাকতে পারেন। যখন রাত্রির 12টা বেজে 1টা বেজে গেল, ঘুম এলো না, পদরাশি প্রদীপটা নিভিয়ে দিল, ঘরটা অন্ধকার করে দিল, দরজা বন্ধ করে দিল, জানালা বন্ধ করে দিল, বেরিয়ে গেলেন, কি কাণ্ড ঘটল দেখুন এইবার। কিবা গৌর মারণ মনে আভরণ। এইবার দেখুন, নাটুয়া মোহন বেশ, তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, তারে দেখি হরিবল হরিবল ভুবন ভুলালো, দেখিতে দেখিতে ভুবন ভুলালো, দেখিতে দেখিতে ভুবন ভুলালো, টলল সকল দেশ, টলল সকল দেশ। ওই না দেখিতে দেখিতে ভুবন ভুলালো, দেখিতে দেখিতে ভুবন ভুলালো, টলল সকল দেশ, টলল সকল দেশ। আচ্ছা ও মা, মা রাত্রে দাঁড়াও, রাত্রির 1টা থেকে 2টো বেজেছে, দুটো। আচ্ছা মা বলুন তো, 2টোর সময় আপনারা ঘুম থেকে ওঠেন না 4টের সময় ওঠেন? এখানে বেশিরভাগ মা 4টের পরে ওঠেন, 2টোর সময় ওঠেন না। আজকে চন্দ্রষষ্ঠী দেবী ঠিক 2টো বাজে, তখন মা একটুখানি ঘুমিয়ে পড়ল। মানে প্রদীপটা যেই নিভিয়েছে, ঘরটা অন্ধকার হয়ে গেছে, চোখের পাতাটা একটু ঠান্ডা হয়ে গেছে, ঘুমটা লেগে গেছে। আর যেই ঘুম লেগে গেছে মা, অমনি মায়ের পাতায় একটু পাতা লেগে গেছে, হালকা ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়েছে, কি হলো জানেন মা? চন্দ্রষষ্ঠী দেবী ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে দেখতে পেল ঘরের উত্তর পূর্ব কোণে 100টা সূর্যকে এক জায়গায় করলে তার যে জ্যোতি, সেই জ্যোতিটা যেন বারবার মায়ের চোখে ঝলক দিচ্ছে। এটা স্বপ্নের ঘরে ঘটছে, স্বপ্নের ঘরে চোখে গিয়ে বারবার ধাক্কা দিচ্ছে ওই আলোটা। চন্দ্রষষ্ঠী ভাবছে যে এ কি, আমার তো ঘরের প্রদীপ নেভানো ছিল, আমার তো ঘর অন্ধকার ছিল, কে আমার ঘরে এত বড় আলো জ্বেলে দিল, কে কে? এই বলে জমিদার গিন্নিমা স্বপ্নের ঘরেই ওই আলোর দিকে একটাবার চোখের পাতাটা খুলে দেখতে গেছে। স্বপ্নেই দেখছে, স্বপ্নেই। এবার যেই আলোর দিকে দেখতে গেল, অমনি দেখলো আলোর ঠিক মাঝখান থেকে দেখা যাচ্ছে সেই মন্দিরের ভেতরে থাকা যে নিতাই গৌর, সেই নিতাই গৌর আলোর মাঝখানে হাত দুটো তুলে দাঁড়িয়ে রয়েছে। চন্দ্রষষ্ঠী দেবী বলে উঠলে, কি ঠাকুর, ঠাকুর তোমরা তো ভগবান, তোমরা তো ঈশ্বর, তোমরা আমার শয়নকক্ষে কেন দাঁড়িয়েছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমরা ঈশ্বর, তোমরা ভগবান, আমি একজন হতভাগিনী রমণী
সঙ্গে সঙ্গে নিতাই গৌর ওই আলোর ভেতর থেকেই হাত বাড়িয়ে হামাগুড়ি দিতে দিতে কাছে এসে বলে উঠল, মা, ও মা, আমরা ঠাকুর, আমরা ভগবান, আমরা ঈশ্বর জগতে সবার কাছে, এই জগতে সবার কাছেই আমরা ভগবান। কিন্তু একটু আগে তুমি আরতি দেখতে গিয়ে মনে মনে আমাদের দুই ভাইয়ের চোখে চোখ রেখে মনে মনে আমাদেরকে সন্তান বলে ফেললে না মা? যখনই মনে মনে আমাদের দুই ভাইকে ছেলে বলে ফেলেছ না মা, আমরা তখন থেকেই তোমার সন্তান হয়ে গেছি মা। আমাদেরকে ঈশ্বর বলো না, আমাদেরকে ঠাকুর বলো না, ভগবান বলো না। ও মা, মা, ও মা, মা, ও মা। এই বলে নিতাই গৌর হামাগুড়ি দিতে দিতে সত্যিকারের দুটো ছোট্ট ছেলে হয়ে, শিশু হয়ে, মা ঘুমাচ্ছে, স্বপ্নে দেখতে পেল শাড়ির আঁচলটাকে টেনে একটা আঁচল নিতাই ধরেছে, আর একটা আঁচল গৌর ধরেছে। নিতাই গৌর দুই ভাই মায়ের দুদিকের দুটো শাড়ির কোণ ধরে টানতে টানতে বলছে, মা, যতক্ষণে তুমি আমাদেরকে সন্তান মনে করে রান্না করে খাওয়াবে, হ্যাঁ না বলছো, আমরা এই শাড়ির আঁচল কিন্তু ছাড়বো না মা। বলো না মা, বলো না মা, তুমি খাওয়াবে না? বলো তুমি খাওয়াবে না? বলো তুমি খাওয়াবে না? টানিতে টানিতে আঁচল, টানিতে 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 আঁচল ছিন্ন যে হইল, তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল। ও মায়েরা, কি অদ্ভুত ঘটনা দেখুন মা। মানে স্বপ্নের ঘরে মা দেখলো যে নিতাই যেন একটা আঁচল ধরে টানছে, আর গৌর যেন একটা আঁচল ধরে টানছে, আর ওরা দু ভাই যেন বলছে যে আমাদেরকে রান্না করে খাওয়াবে মা, আর আমি যেন বলছি না। ওরা বলছে খাওয়াবে না, খাওয়াবে না, খাওয়াবে না। এই না হ্যাঁ না হ্যাঁ করতে করতে আঁচল দুটো ছিঁড়ে গেল। আর যে কোনো স্বপ্ন দেখবেন একটা চমক, একটা ভয়, একটা আতঙ্ক, স্বপ্ন ভেঙে যায়। যেই দম করে আঁচলটা ছিঁড়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেই ঘুমটা ভেঙে গেছে, তখন এইবার মা জননী চোখের জলটা মুছে মনে মনে চিন্তা করছে, ও আচ্ছা, তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। তাই জন্য ভাবি, যে হতভাগিনী রমণীর জীবন থেকে স্বামী হারিয়ে যায়, সেই জীবনে নিতাই গৌর হবে ছেলে, ভগবান হবে ছেলে? হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। যাক, স্বপ্ন যখন ভেঙে গেল, আর আমার ঘুমিয়ে লাভ নেই। একটু সকাল সকাল বেরিয়ে যায়, বলরাম বাবাজির সঙ্গে দেখা করে বেরিয়ে যাব। আর আমি এখানে থাকবো না। এখানে থাকলেই নিতাই গৌরের নিয়ে কি বাজে বাজে কথা আমি ভাবছি, আমার অপরাধ হচ্ছে, আর আমি থাকবো না। এই বলে মা জননী আমার, এই বলে মা জননী আমার যেই না হাতে মুখে জল দিয়েছে, যেই না হাতে মুখে জল দিয়ে শাড়ির আঁচল দিয়ে বদন মুছতে গেল, যেই শাড়ির আঁচল দিয়ে বদন মুছতে গেল, মা দেখলো আমার শাড়ির আঁচল ছেঁড়া আছে। এ কি আমার শাড়ির আঁচল কাটা কেন? আমি তো ঘুমাচ্ছিলাম, আমার শাড়ির আঁচল কে কেটেছে? ও, আসলে আমার মনে হয় পুরানো বাড়ি তো, কোনো ইঁদুর, কোনো পোকামাকড়ে বোধ হয় আঁচলটি কেটেছে। আচ্ছা, শাড়ির আঁচল যদি পোকামাকড় কাটবে, তাহলে তুই আশেপাশে থাকবে। বাড়ির আনাচে কানাচে, খাটের তলায়, জঙ্গলে কোথাও শাড়ির আঁচলের একটা কণা পর্যন্ত পাওয়া গেল না।
মনে মনে ভাবলো বিড়ালে হয়তো আঁচলটা অনেকটা দূরে নিয়ে চলে গেছে, যা গো নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। বলরাম বাবাজির কাছে তখন 2টো বাজে, তখনই গেছে, গিয়ে বলরাম বাবাজি তখন ঘুমাচ্ছে, বাইরে থেকে দরজায় ধাক্কা দিচ্ছে, বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ, ও বাবাজি। কে? আমি চন্দ্রশশী দেবী এসেছি বাবাজি মহারাজ, দরজাটা একটু খোল। এ কি মা, এ এমন সময় কি ব্যাপার? কোনো 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 বিপদের কোনো? না 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 না, কোনো বিপদ নয়, বিপদ নয়। আমি আসলে বাবা আমি আসলে একটা স্বপ্নে আমার ঘুমটা ভেঙে গেল, ওই জন্য ভাবলাম আর আমি ঘুমাবো না, আমি বরং একটু সকাল সকাল বেরিয়ে যাই। কি স্বপ্ন দেখেছ মা? কি স্বপ্ন দেখেছ? আমি স্বপ্ন দেখলাম নিতাই গৌর আমাকে মা বলে বলে ডাকছে, আমার শাড়ির আঁচল ধরে কাঁদছে, আবার হঠাৎ করে দেখলাম আঁচল কেটে গেল, তখনই স্বপ্নটা ভেঙে গেল। আচ্ছা এটা কি ভালো? না না, আমার স্বামী তো ওই মারা গেছে, আমি তো বিধবা, আর আমি শুনেছি বিধবা মায়েদের নাকি কিছু কিছু স্বপ্ন নাকি অশুভ হয়, স্বামীর ক্ষতি হয়। আমি যে স্বপ্নটা দেখলাম এটা স্বামীর কোনো ক্ষতি হবে না তো? মা অল্প বয়স, কিচ্ছু বোঝো না, বোকার মতো কথা বলছো। নিতাই গৌরকে স্বপ্ন দেখেছো, এটা আবার খারাপ হতে পারে মা? ওসব ছেড়ে দাও, ওসব বাদ দাও, মুখে আর বলবে না, যা দেখেছো ছেড়ে দাও, আমাকে বলেছো কাউকে বলবে না। কিন্তু মা একটা কথা বলি, এই 2টো 2:30 বাজে, এখন তুমি কোথায় যাবে? বাইরে দেখেছো কত ঘোর অন্ধকার, যাও শুয়ে পড়ো, সকাল হোক আসবে। না 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 না, আমি এখনই বেরিয়ে যাব। না, এখন যাওয়া যাবে না, আর তাছাড়া যদি যেতেই হয় একটু অপেক্ষা করো, সকাল হোক, আমি মঙ্গল আরতি করার জন্য মন্দিরে যাব, আমার সঙ্গে তুমি যাবে, দরজা খুলবো, নিতাই গৌরকে দেখবে, তারপরে চলে যাবে, আর আমি বাধা দেব না, একটু অপেক্ষা করো। ও মায়েরা, দেখতে দেখতে একটু সকাল হলো, যেই সকালটা হয়েছে, পরিষ্কার হচ্ছে, লোকজন রাস্তায় একটু একটু করে বার হচ্ছে, অমনি জমিদার গিন্নিমাকে সঙ্গে নিয়ে আর ওই বলরাম বাবাজি চলেছেন মন্দিরে মঙ্গল আরতি করবে বলে। এবার মঙ্গল আরতি করার জন্য যেই মন্দিরের কাছে গেছে, একেবারে দরজার কাছে গিয়ে মঙ্গল আরতির লগেদার অনুমোচন কইল, অনুমোচন করিল, মঙ্গল আরতির লগেদার অনুমোচন কইল, মঙ্গল আরতি লাগিবার অনুমোচন করিল। নিতাই গৌরের 2 হাতে শাড়ির আঁচলের টুকরো দেখিতে পাইল। বলে মা গো, নিতাই গৌর তোমার সঙ্গে স্বপ্নের ঘরে ঝগড়া করেছে, এ তো তোমার সামান্য স্বপ্ন নয় মা, জগবাসীকে প্রমাণ করবে বলে দেখো মা, তোমার সঙ্গে স্বপ্নের ঘরে শাড়ির আঁচলের টুকরো ছিঁড়ে নিয়ে দেখো মন্দিরের ভেতরে নিতাই গৌর কেমন করে দাঁড়ায় আছে। মা গো, হরি বল। ভক্তমণ্ডলী মা 2 জনে পাগল হয়ে দেখছে। বলরাম বাবাজি যেই দরজা খুলেছে, যে নিতাই গৌরের গলায় আমি ওড়না ঝুলিয়ে দিয়ে যায়, সেই নিতাই গৌরের হাতে শাড়ির আঁচলের টুকরো কে দিয়েছে? একবার মায়ের শাড়ির আঁচল দেখছে, আর একবার নিতাই গৌরকে দেখছে। বলরাম বাবাজি বলছে, আচ্ছা মা, ও মা, এদের হাতে যে শাড়ির টুকরোটা, আঁচলের টুকরো, এটা কি তোমার শাড়ির আঁচল? চন্দ্রশশী দেবী বলছে, বাবা, আমার শাড়ির আঁচলের টুকরো এদের হাতে এলো কি করে? আমি তো জানি না এদের হাতে শাড়ির টুকরো কেন এলো। বুঝতে পারলে না মা? তুমি বুঝতে পারলে না?
আসলে এরা তোমাকে মা বলেছে, এরা আর তোমাকে ছাড়বে না। এরা স্বপ্নের ঘরে শাড়ির আঁচলের টুকরো ছিঁড়ে হাতে নিয়ে জগৎকে দেখাতে চাইছে স্বপ্নে যেটা তুমি দেখলে এটা মিথ্যে নয়, এটা সত্য। তাই মা, তুমি একটু আগেই চলে যাচ্ছিলে, তুমি সর্বনাশ করতে, আর যাওয়া হবে না। হুমা, তুমি এক কাজ করো, এরা যখন স্বপ্নে তোমাকে দেখা দিয়েছে, মা বলেছে শাড়ির আঁচল কেটেছে, তাই আজকের দিনটা অন্তত তুমি এদের কথা ভেবে তুমি একটু রান্না করে নিজের পেটের ছেলে মনে করে এদেরকে কোলে বসিয়ে তুমি এদেরকে প্রসাদ পাইয়ে দাও, এদেরকে একটু সেবা দাও, দিয়ে তারপর যেখানে খুশি যাও। তাই এইবার চন্দ্রশশী দেবী আমার নিজের মান সম্মান ভুলে গেলেন, নিজের জমিদারের কথা ভুলে গিয়ে গ্রামবাসীদের দাঁড়ে 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 গিয়ে বলছে, ওগো গ্রামবাসী গা, তোমাদের নিতাই গৌর আমাকে স্বপ্নের ঘরে মা বলেছে, তোমরা আমায় ভিক্ষা দাও, নিতাই গৌরীকে আমি আমার সন্তান জ্ঞানে সেবা দেব। হায় রে আমার মায়েরা, একটুখানি বলে নি, একটু বলি। এই মুহূর্তে আমি একটা ভিক্ষার গান গাইব, কিন্তু সকলকেই একটা অনুরোধ, কেউ যেন মনে করবেন না যে আমি ভিক্ষার গান গাইছি মানেই উঠে এসে আমাকে ভিক্ষা দেবেন, এটা কেউ মনে করবেন না। এটা আমাদের একটা ভুল প্রথা চলছে যে কীর্তনিয়া ভিক্ষার গান গাওয়া মানেই উঠে এসে তাকে ভিক্ষা দেওয়া, না, এটা নয়, এটা কোনোদিনই করবেন না, আমার ক্ষেত্রেও নয়, কারোর ক্ষেত্রেই করবেন না। এটা লীলার বিষয়, তা ধরে আসরকে নষ্ট করবেন না। তা আজকে চন্দ্রশশী দেবী রাজার স্ত্রী, জমিদারের স্ত্রী, আবার জমিদারের কন্যা, কিন্তু কি এমন হলো তার দশা, যে মা জননী কীর্তন শুনেছিল না সেই মা আজকে ভিক্ষা করছে নিতাই গৌরের জন্য। নিজের বাবা জমিদার, নিজের স্বামী জমিদার ছিলেন, সব কিছু ভুলে গিয়ে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, বাবা বাবা ভিক্ষা দাও আমায়, হরি হরি বল, হরি হরি আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে গৌরনিতাই, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌরনিতাই, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌরনিতাই, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সারা গ্রামবাসী তো ওমা, যে যাকে ভালোবাসে না তা সে যদি আবার ভিক্ষা করে সে তো মানে যা দেবে সে বলার কথা নয়, উজাড় করে দিয়ে দিচ্ছে, উজাড় করে। এবার গ্রামের মানুষ এত ভিক্ষা দিয়েছে বইতেই পারছে না, সব কষ্ট করে নিয়ে এসে বাবাজি মহারাজের কাছে ঢেলে দিলেন। বলরাম বাবাজির কাছে এসে বলছেন, বাবাজি মহারাজ আজকে আমি ভিক্ষায় বেরিয়েছি, এত আমার আনন্দ, এত আমার শান্তি, এত সুখ, আমি ভাবতে পারছি না, নিতাই গৌরের জন্য ভিক্ষা, কোটি জন্মের সৌভাগ্য। আমি এনেছি
যে যা দিয়েছে উজাড় করে আমি ঢেলে দিলাম। বাবাজি মহারাজ আপনি তাহলে সুন্দর করে রান্না করুন, আমি ততক্ষণে তৈরি হচ্ছি। বলরাম বাবাজি মহারাজ বলছে, দাঁড়াও মা, কাছে এসো, সামনে এসো। আচ্ছা মা, নিতাই গৌর কি আমাকে স্বপ্ন দিয়েছিল? নিতাই গৌর কি আমার শাড়ির আঁচল কেটেছিল? তাই বলে তুমি বলছো যে আমি রান্না করব? না, ওটা হবে না, ওটা হবে না। রান্না যদি করতে হয় তোমাকেই করতে হবে, তবেই তো সন্তানের প্রতি তোমার কাজ থাকবে। না 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 না, আমি রান্না করব না, তুমি রান্না করো। ও আচ্ছা আচ্ছা, আমাকে রান্না করতে হবে, ঠিক আছে আমি রান্না করব। এই বলে তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে স্নান টান সেরে শাড়ি পরে আর সুন্দর করে রান্না বান্না করবে বলে উনুন ধরাতে গেছে। চন্দ্রশশী দেবী শুকনো জ্বালানি কাঠে ওই আগুন দিতে গেছে, উনান ধরাতে গেছে। এবার যেই বারবার উনান ধরাতে যাচ্ছে, এখন উনান ধরাতে যায় ধপাস করে নিভে যায়, উনুন ধরাতে যায় ধপাস করে নিভে যায়, বারবার উনুন ধরাতে যায় ধপাস করে নিভে যায়, ধোঁয়া হয়ে যায়, কালো হয়ে যায়। এখন এটা হাজারবার চেষ্টা করছে কিন্তু উনুনটা ধরানো যাচ্ছে না। এবার যখন উনান ধরানো যাচ্ছেই না, বলরাম বাবাজি তো পাশেই ছিল, অনেকক্ষণ থেকে দেখতে দেখতে এবার বুঝতে পারলো না, এবার আমি যাই। হঠাৎ পিছন দিক দিয়ে গিয়ে মায়ের হাতটা ধরল। মা এসো, এদিকে এসো, এসো, একটা কথা বলি। তুমি শতবার চেষ্টা করছো কিন্তু উনান তো ধরাতেই পারছো না, আমার দিকে তাকাও। একটা প্রশ্ন করব, নিতাই গৌরকে ছেলে বলেছ, নিতাই গৌরের জন্য প্রসাদ তৈরি করছো, নিতাই গৌরের জন্য তুমি উনান ধরাতে যাচ্ছ। ও মা, তুমি দীক্ষা নিয়েছ? দীক্ষা? তুমি দীক্ষা নিয়েছ? তুমি দীক্ষা না নিলে এই কাজ হবে না। তুমি দীক্ষা নিয়েছো কি? বাবাজি মহারাজ, দীক্ষা কি জিনিস আমি তো কিছুই জানি না বাবা। আমি তো নিতাই সম্পর্কে জানতাম না, গৌর সম্পর্কে জানতাম না, কিচ্ছু জানতাম না। স্বামী শ্রাদ্ধে কীর্তন করাতে গিয়ে এদের কথাটা আমি প্রথম শুনলাম, কিন্তু দীক্ষা তো আমার নেওয়া হয়নি। তাহলে না 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 না, তাহলে বলে কিছু নয়, সব হবে। তুমি এক কাজ করো, স্নান করে নূতন বস্ত্র পরিধান করে শুদ্ধ আসনে শুদ্ধ মনে তুমি আমার চরণে আত্মনিবেদন করো। আমি তোমায় কথা দিলাম, আমি তোমাকে মন্ত্র দান করব। এই বলে চন্দ্রশশী দেবী শুদ্ধ মনে গুরুচরণে আত্মসমর্পণ করে দিলেন। ইতিমধ্যেই বলরাম বাবাজি দীক্ষা দিয়ে দিলেন। যার হয় তার এইভাবেই হয়ে যায়। মা জননীর এত উন্নতি, আধ্যাত্মিক উন্নতি কল্পনা করা যায় না। দীক্ষা হয়ে গেল, সুন্দর করে রান্না হয়ে গেল, 4 রকমের খাবার তৈরি করলো। চর্ব চস্য ল্যাচ্চ পেয়। চর্ব মানে যেটা চিবিয়ে খায়, চস্য মানে যেটা চুষে খায়, ল্যাচ্চ মানে যেটা চেটে খায়, পেয় মানে পান করে খায়। 4 রকমের খাবার তৈরি করে চন্দ্রশশী দেবী একটা কাঁসার থালায় সুন্দর করে সাজিয়েছে, তুলসী পত্র দিয়েছে, ঘি চড়িয়েছে, যত যত নৈবেদ্য সাজিয়েছে। সাজিয়ে সেদিনকে চন্দ্রশশী দেবী মন্দিরে উঠে নিতাই গৌরের সামনে ওই থালাটা রেখে দরজা জানালাটা কিন্তু বন্ধ করে দিয়েছিল, মানে যাতে কেউ না দেখতে পায়। দরজা জানালা বন্ধ করে দিয়ে মা জননী নিতাই গৌরের একেবারে সামনে গিয়ে নিতাই গৌরের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, হরে আয় রে আমার, তোরা আমার নিতাই গৌর, শুধু একবার এই মায়ের কোলে আয় রে আমার, হরি বল হরি বল, নিতাই গো মায়ের কোলে বলে আয় রে আমার নিতাই গো মায়ের কোলে আয় রে আমার নিতাই গো মায়ের কোলে
রেখেছি সাজা। তোদের তরে কতই প্রসাদ রেখেছি সাজায়। তোদের তরে আমি কতই প্রসাদ রেখেছি সাজা। তোদের তরে কতই প্রসাদ রেখেছি সাজায়। আয় না রে বাপ নিতাই গো মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে নিতাই রে কোলে ওরে গগুর রে কোলে এই নিতাই নিতাই রে খেয়ে যা। ওরে গগুর রে একবার খেয়ে যা বাবা। কোলে যখনই চন্দ্র শশী দেবী আমার এইভাবে বুক চাবড়ে আয় নিতাই আই গৌর বলে কাঁদছে, দেখা গেল মন্দিরের সেই কাঠের বিগ্রহ উধাও হয়ে গিয়ে ছোট্ট ছোট্ট দুটি সন্তান রূপ ধারণ করে হামাগুড়ি দিতে 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 মায়ের কোলের সামনে এসে নিতাই গৌর একসঙ্গে ছোট্ট ছোট্ট দুটি হাত বাড়িয়ে মাকে বলে উঠল, মা গো খেতে দাও হরি 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 বল। ওরে গৌর রে খেয়ে যা। ওরে নিতাই রে খেয়ে যা। ওরে গৌর রে খেয়ে যা। মা গো খেতে দাও। ওরে গৌর রে খেয়ে যা। নিতাইয়ের মুখে একবার দিয়েছে। এই দেখুন মা, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। কাঠের নিতাই গৌরের ভেতর থেকে দুটো ছেলে হলো, মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট দুটি সন্তান। নিতাই গৌর রূপ ধারণ করে ছোট্ট ছেলে হয়ে মায়ের একেবারে কোলের কাছে এসে বলছে, ও মা খেতে দাও। নিতাই বলল মা খেতে দাও, গৌর বলল মা খেতে দাও। সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী সুন্দর করে যে প্রসাদ তৈরি করেছিল নৈবেদ্য, ওইখান থেকে তৈরি করে নিতাইয়ের মুখে একটুখানি দিয়েছে আর গৌরের মুখে একটুখানি দিয়েছে। নিতাই একবার পেয়েছে আর গৌর একবার পেয়েছে, আর দ্বিতীয়বার মা দেবে বলে প্রস্তুত, হঠাৎ দেখা গেল নিতাই লাফিয়ে দূরে সরে গেল। গৌরকে দিতে যাবে, গৌরও সরে গেল। কি রে নিতাই, এই নিতাই আর খাবি না? এই গৌর আর খাবি না? হ্যাঁ খাবো। তাহলে দূরে সরে গেলি কেন? সামনে আয়। যখনই বলছে দূরে সরে গেলি কেন, তখন নিতাই গৌর বলছে, ও মা খাবো 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 খাবো, আমাদের পেট ভরেনি মা, খাবো। কিন্তু ও মা আমরা তোমার সামনে যাচ্ছি, তুমি তোমার দুটো হাত আমাদের দুই ভাইয়ের মাথায় হাত দেবে আর একটা প্রতিশ্রুতি করবে। হ্যাঁ খোকা শোন শোন শোন, এখানেও যারা মায়েরা আছে, যাদের কোলে ছোট্ট বাচ্চা আছে, দেখবেন প্র্যাকটিক্যাল একটা কথা বলি, ছেলে যখন বাইরে খেলাখেলি করছে ওতে কোনো অসুবিধে নেই, আর আপনি যখন কোলের ওপরে চাপিয়ে না ওই গায়ে মাথায় হাত বুলিয়ে মিষ্টি মিষ্টি করে খাবার দেবেন না, দেখবেন ওই দুষ্ট দুষ্ট কথাগুলো দেখবেন আবদারের সুরে কিন্তু আপনার কাছে বেরিয়ে আসবে। যখন আপনি এতক্ষণ কিছু বলেননি, কিচ্ছু না, আর আদর দেখালেই দেখবেন দুষ্টু কথাগুলো পুটপুট পুটপুট করে আপনার দিকে বেরিয়ে আসছে। তা নিতাই গৌর আদরের মিষ্টি সন্তান, এবার এতক্ষণে কিছু বলেনি, আর যেই একটুখানি প্রসাদ দিয়েছে অমনি ছুটে গিয়ে ব্যাস দুষ্টু কথা, ওমা আমাদের মাথায় হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করো তবে খাবো। এবার মায়েরা কি কোনোদিন ছেলের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে? কোনোদিন করতে পারে না। আজকে চন্দ্রশশী দেবী বলছে, আরে বাবা আমি যে তোর মা, তোদের মা, মাথায় হাত দিয়ে মা বাবার প্রতিজ্ঞা করতে নেই, বল তোরা না, মাথায় হাত দিয়ে না প্রতিজ্ঞা করলে খাবো না। খাবি না? না খাবো না।
মাথায় হাত চাপাও, তারপরে যেটা বলতে বলবো বলবে, তারপরে